সবাইকে শুভেচ্ছা। কথা বলছি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ নিয়ে। আপনারা খেয়াল করেছেন ইতিমধ্যে আমাদের উপদেষ্টা পরিষদ 100তম দিন পার করে ফেলেছে। আসলে 100 দিনে আমাদের উপদেষ্টা পরিষদ সংস্কারের বিষয়ে কি করেছে এরকম কোনো খোলামেলা আলোচনা কিন্তু এখনো কোথাও হয়নি। সরকারের পক্ষ থেকেও কোনো কিছুই জানানো হয়নি যে সরকার গত 100 দিনে কতটুকু সফলতা অর্জন করেছে, সফলতার দিকগুলো কী কী। আমরা উপদেষ্টা পরিষদে কিছু রিটায়ার্ড করা এনজিও এবং বিভিন্ন প্রতিষ্ঠানের রিটায়ার্ড পার্সনদের দেখতে পাচ্ছি। এই রিটায়ার্ড পার্সনরা আসলে রাজনৈতিক দলের ষড়যন্ত্রের মোকাবেলা কিভাবে করতে হবে সেই জ্ঞান রাখেন বলে আমি মনে করি না। শেখ হাসিনা সরকার, আওয়ামী লীগ সরকার এর বিরুদ্ধে ইউটিউবের জনপ্রিয় সেলিব্রিটি পিনাকি ভট্টাচার্য যে আওয়াজ তুলে গেছেন, সবসময় আওয়ামী লীগের বিরুদ্ধে একটা জনমত গঠন করতে পেরেছেন, সেটা শুধুমাত্র তার ইউটিউবে বক্তব্যের মাধ্যমে। এই সরকার, এই আওয়ামী লীগ সরকার একটা ফ্যাসিস্ট সরকার ছিল, যে যে কোনো ধরনের ষড়যন্ত্র করতে পারত। ইভেন বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধেও দেশে এবং দেশের বাইরে ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্রগুলো কিভাবে মোকাবেলা করতে হবে এরকম কোনো বিজ্ঞ লোক রাজনৈতিকভাবে এই ষড়যন্ত্রগুলোকে চিহ্নিত করা এবং সেগুলোকে কঠোরভাবে মোকাবেলা করার মতো জ্ঞান ও প্রজ্ঞাবান লোক অন্তর্বর্তীকালীন সরকারের নাই। অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছে বেশিরভাগ রিটায়ার্ড, বাকি একজন শিক্ষক, একজন সাংবাদিক, ইদানিং একজন ফিল্ম মেকারকে নেওয়া হয়েছে, আর বাকি 3 জন হচ্ছে শিক্ষার্থী। বলছিলাম পিনাকি ভট্টাচার্যের কথা। পিনাকি ভট্টাচার্য আওয়ামী লীগ সরকারের বিরোধিতা করে গেছে। জুলাই আন্দোলনে ইউটিউবে প্রচারণার মাধ্যমে শিক্ষার্থীদের সাহস জুগিয়েছে। তার বিরোধিতা করা, যে আওয়ামী লীগের যে বিরোধিতা করে আওয়ামী লীগকে বিদায় করতে পেরেছে সেজন্য সে আনন্দিত, কিন্তু বর্তমান সরকারের ওপর সে খুশি নয়। আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ায় পিনাকি ভট্টাচার্য বর্তমান সরকারের বিরুদ্ধে লিখে যাচ্ছে। এর কারণ কি? এর কারণ হচ্ছে বর্তমান সরকার গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে কোনো পদক্ষেপ নিচ্ছে না। এই যেমন ধরুন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, আওয়ামী লীগের ষড়যন্ত্র মোকাবেলায় কার্যকর পদক্ষেপ নেওয়া, আহতদের চিকিৎসার ব্যবস্থা করা, এই যে বিভিন্ন ধরনের আন্দোলন, কৌশলে আন্দোলনগুলোকে দমিয়ে ফেলা, দেশের দ্রব্যমূল্যের যে সিন্ডিকেট, সেই সিন্ডিকেট ভেঙে দ্রব্যমূল্যের একটা সহনীয় বাজার, সহনীয় পর্যায়ের মূল্য নির্ধারণ, এই বিষয়গুলোতে সরকার ব্যর্থতার দিকে। আমি মনে করি সরকারের এই ব্যর্থতার কারণেই পিনাকি ভট্টাচার্য সহ অনেকেই সরকারের বিরোধিতা করতেছে। আমার পরামর্শ, সরকারের এই মুহূর্তেই উচিত এইসব বিরোধিতার সমালোচনা কাঁধে নিয়ে আরও কিছু উপদেষ্টা নিয়োগ দেওয়া, যারা সত্যিকার অর্থে এই কার্যক্রমগুলোতে সফল হবে। এই সরকারের সফলতা দরকার, অবশ্যই দরকার। ধন্যবাদ।